তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন চলে আসলাম নোয়াখালীতে। নোয়াখালী হাতিয়া, মানে এটাকে দক্ষিণ হাতিয়া বলে। তো এখানে মানে প্রকল্প বলে এটাকে। তো এখানে অনেকগুলো মানে সরকারি কর দিচ্ছে। তো আমি এখন এখানে চলে যাচ্ছি। তো এখানে আমার একটা আত্মীয় আছে, তো আমি আমার আত্মীয় বাড়িতে এসেছি। তো এখন আমি চলে যাব হচ্ছে সেই প্রকল্পের একটা বাজার আছে অনেক বড়। তো আপনাদেরকে চলুন দেখিয়ে দিই বাজারটা কেমন। তো আমি এসেছি আজকে মূলত মাছ কেনার জন্য। তো দেখিছে আজকে কি কি মাছ আছে দেখব। তো বন্ধুদের সাথেই থাকুন। তো বন্ধুরা আমি অলরেডি এখন বাজারে চলে এসেছি। তো চলুন আমি দেখি এখানে। আসলে আমি এই বাজারে নতুন, তাই মাছ বাজার কোন জায়গায় আমি শিওর ভালো করে জানি না। তো আশা করি আপনাদেরকে দেখাবো, দেখি কোন জায়গায় মাছ বাজার আছে। তো এখন আমি দেখতেছি কোন পাশে মাছ বাজার আছে, তো দেখি। আর এখানে অনেক দোকানদার আছে, এখানে দোকানদারদেরকে জিজ্ঞেস করলে আশা করি তারা বলে দেবে কোন জায়গায় মাছ বাজার আছে। তো আমি এদের চাই কাউকে জিজ্ঞেস করে দেখি। তো বন্ধুরা আমি এদেরকে অনেক দোকানদারকে জিজ্ঞেস করছি যে এখানে আসলে মাছ বাজার কোন জায়গায়। তো অনেকে বলতেছে এখানে মাছ বাজার, তবে তারা বলতেছে যে এখানে এখন তো মাছ পাওয়া যাবে না, কারণ এখন অনেক বেল হয়ে গেছে। বাজারে আসছিলাম, আসলে আমরা জানি না এখানে যে সকালবেলায় মাছ মানে আপনার 8টার আগেই কিন্তু সকালবেলায় মাছগুলো কিন্তু শেষ হয়ে যায় এখানে। 8টার পর আর মাছ থাকে না। আমরা যখন আসি এখানে ওই সময় প্রায় 11টা বাজে, ঠিক আছে। তো এই বিদায় আর মাছ পেলাম না। তো আজকে আমরা মাছ ছাড়াই খাবো। তো এইগুলো আজকের অবস্থা। তবে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে অনেক বড় বড় ডিগি, এখানে অনেক বড় বড় ডিগি আছে। এই ডিগিগুলোতে আপনি যদি কোনোদিন সাঁতার কাটেন অনেক ভালো লাগবে আপনাদের থেকে। আমি এখন মনে হইতেছে আমার ফোনে 12টা বাজছে। তো আমি এখন বাড়িতে যাইতেছি, আমার আত্মীয় যে বাড়িতে এসেছি ওদের বাড়িতে যাইতেছি। তো ওদের বাড়িতে যাওয়ার পর আমি এখন আমার পরাত এখন প্যান্ট আছে, তো ওগুলো খুলে টুলে এরপর স্নান করব। তো সাথে থাকুন, দেখি আপনাদেরকে যদি পারি সর্বোচ্চ চেষ্টা করবো আমরা কীভাবে স্নান করি ওগুলো দেখার জন্য, এখানের মানুষ কীভাবে স্নান করে। থ্যাংক ইউ।